কাল্পনিক জগৎ নিয়ে সুকুমার রায়ের রচনার ভক্ত আমরা প্রায় প্রত্যেকেই। তাই আজ আপনাদের জন্য রইল সুকুমার রায় রচিত তেমনই এক পৌরাণিক ও হাস্যরস সমৃদ্ধ গল্প, সুদন ওঝা। গল্প পাঠে সৌমিতা চক্রবর্তী এবং অভিনয়ে দীপ চৌধুরী। শুরু হচ্ছে আজকের গল্প, সুদন ওঝা। সুদন ছিল ভারী গরিব। তার এক মুঠো অন্নের সংস্থান নাই। রোজ রোজ জুয়া খেলে লোককে ঠকিয়ে যা পায় তাই দিয়ে কোনো রকমে তার চলে যায়। যেদিন যা উপায় করে সেই দিনই তা খরচ করে ফেলে, একটি পয়সাও হাতে রাখে না। এরকম করে কয়েক বছর কেটে গেল। ক্রমে সুদনের জ্বালায় গ্রামের লোক অস্থির হয়ে পড়ল। পথে তাকে দেখলেই সকলে ছুটে গিয়ে ঘরের দরজা দেয়। সে এমন পাকা খেলোয়াড় যে কেউ তার সঙ্গে বাজি রেখে খেলতে চায় না। একদিন সুদন সকাল থেকে রাস্তায় ঘুরে বেরোচ্ছে, কিন্তু গ্রামময় ঘুরেও কাউকে দেখতে পেল না। ঘুরে ঘুরে নিরাশ হয়ে সুদন ভাবলো, ওই শিব মন্দিরের পুরো ঠাকুর তো মন্দিরেই থাকে, যাই তার সঙ্গেই আজ খেলবো। এই ভেবে সুদন সেই মন্দিরে চলল। দূর থেকে সুদনকে দেখেই পুরুত ঠাকুর ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি মন্দিরের অন্ধকারে লুকিয়ে পড়ল। মন্দিরের পুরুতকে না দেখতে পেয়ে সুদন একটু দমে গেল বটে, কিন্তু তখনই স্থির করলো, যা, পুরো ঠাকুর তো নাই, তবে আজ মহাদেবের সঙ্গেই খেলবো। তখন মূর্তির সামনে গিয়ে বলল, ঠাকুর, সারাদিন ঘুরে ঘুরে এমন একজনকেও পেলাম না যার সঙ্গে খেলি। রোজগারের তো আর কোনো উপায় আমি জানি না, তাই এখন তোমার সঙ্গেই খেলবো। আমি যদি হারি, তোমার মন্দিরের জন্য খুব ভালো একটি দাসী এনে দিব, আর তুমি যদি হারো তবে তুমি আমাকে একটি অপ্সরা মেয়ে দিবে, আমি তাকে বিয়ে করব। এই বলে সুদন মন্দিরের মধ্যে খুঁটি পেতে খেলতে বসে গেল। খেলার দান ন্যায় মতো দুপক্ষই সুদন দিচ্ছে, একবার নিজের হয়ে আর একবার দেবতার হয়ে খেলছে। অনেকক্ষণ খেলার পর শেষে সুদনেরই জিত হলো। তখন সে বলল, ঠাকুর, এখন তো আমি বাজি জিতেছি, এবার পণ দাও। পাথরের মহাদেব কোনো উত্তর দিলেন না, একেবারে নির্বাক রইলেন। তা দেখে সুদনের হলো রাগ। হ্যাঁ বটে, কথার উত্তর দাও না, কেমন দেখে নেব। এই বলেই সে করলো কি, মহাদেবের সম্মুখে যে দেবী মূর্তি ছিল সেটি তুলে নিয়েই উঠে দৌড়। সুদনের স্পর্ধা দেখে মহাদেব তো একেবারে অবাক। তখনই ডেকে বললেন, আরে আরে করিস কি? শোন, শিগগির দেবীকে রেখে যা, কাল ভোরবেলা যখন মন্দিরে কেউ থাকবে না, হ্যাঁ তখন আসিস, তোকে পণ দিব। এ কথায় সুদন দেবীকে ঠিক জায়গায় রেখে চলে গেল। এখন হয়েছে কি, সেই রাতে একদল স্বর্গের অপ্সরা এলো মন্দিরে পুজো করতে। পুজোর পর সকলে স্বর্গে ফিরে যাওয়ার অনুমতি চাইলে মহাদেব রম্ভা ছাড়া সকলকে চলে যেতে বললেন। সকলেই চলে গেল, রইল শুধু রম্ভা। ক্রমে রাত্রি প্রভাত হতে না হতেই সুদন এসে হাজির। মহাদেব বাধ্য হয়ে রম্ভাকে পণ স্বরূপ দিয়ে সুদনকে বিদায় দিলেন। এবার সুদনের আল্লাহ দেখে কে, অপ্সরা স্ত্রীকে নিয়ে অহংকারে বুক ফুলিয়ে সে বাড়ি ফিরে এলো। সুদনের বাড়ি ছিল একটা ভাঙা কুঁড়ে ঘর। অপ্সরা মায়া বলে আশ্চর্য সুন্দর এক বাড়ি তৈরি করলো। সেই বাড়িতে তারা পরম সুখে থাকতে লাগলো। এইভাবে এক সপ্তাহ কেটে গেল। সপ্তাহে একদিন রাত্রে অপ্সরাদের সকলকে ইন্দ্রের সভায় থাকতে হয়। সেই দিন উপস্থিত হলে রম্ভা যখন ইন্দ্রের সভায় যেতে চাইল, তখন সুদন বললে, এই শোনো, আমাকে সঙ্গে না নিলে কিছুতেই যেতে দেব না। এ তো মহা মুশকিল, ইন্দ্রের সভায় না গেলেও সর্বনাশ, দেবতাদের নাচ গান সব বন্ধ হয়ে যাবে। আবার সুদনও কিছুতেই ছাড়ছে না। তখন রম্ভা মায়া বলে সুদনকে একটা মালা বানিয়ে
গলায় পড়ে নিয়ে ইন্দ্রের সভায় চলল। সভায় গিয়ে সুদনকে মানুষ করে দিল। তারপর সুদন এক কোণে লুকিয়ে বসে সব দেখতে লাগলো। ক্রমে রাত্রি প্রভাত হলে নাচ গান সব থেমে গেল। রম্ভা সুদনকে আবার মালা বানিয়ে গলায় পরে চলল তার বাড়িতে। বাড়ির কাছে একটা নদীর কাছে এসে রম্ভা তাকে আবার মানুষ করে দিল। তখন সুদন বলল, বলছি তুমি বাড়ি যাও, বুঝলে? আমি এই নদীতে স্নান ও আহ্নিক করে পরে যাচ্ছি। এই নদীর ধারে ছিল ত্রিভুবন তীর্থ। এখানে দেবতারা পর্যন্ত স্নান করতে আসতেন। সেদিন সকালেও ছোটখাটো অনেক দেবতা নদীর ঘাটে স্নান করছিলেন। তাদের মধ্যে কাউকে কাউকে দেখে সুদন চিনতে পারল। রাত্রে তারা ইন্দ্রের সভায় রম্ভাকে খুব খাতির করছিলেন। সুদন ভাবল, হ্যাঁ, আমার স্ত্রীকে এরা এত সম্মান করে, তাহলে আমায় কেন করবে না? এই ভেবে সে খুব গম্ভীরভাবে তাদের সামনে গিয়ে দাঁড়ালো, যেন সেও ভারী একজন দেবতা। কিন্তু দেবতারা তাকে দেখে অত্যন্ত অবজ্ঞা করে তার দিকে ফিরেও চাইলেন না। তারা তাদের স্নান ও আহ্নিকেই মন দিলেন। এ তাচ্ছিল্য সুদনের সহ্য হলো না। সে করল কি, একটা গাছের ডাল ভেঙে নিয়ে দেবতাদের বেদম প্রহার দিয়ে বলল, হ্যাঁ, এত বড় আস্পর্ধা! আমি রম্ভার স্বামী, আমাকে তোরা জানিস নে? দেবতারা মার খেয়ে ভাবলেন, কি আশ্চর্য, রম্ভা কি তবে মানুষ বিয়ে করেছে নাকি? তারা তখনই স্বর্গে গিয়ে ইন্দ্রের কাছে সব কথা বললেন। এদিকে সুদন বাড়ি গিয়েই হাসতে হাসতে স্ত্রীর কাছে তার বাহাদুরির কথা বলল। শুনে রম্ভার তো চক্ষু স্থির। স্বামীর নির্বুদ্ধিতা দেখে লজ্জায় সে মরে গেল আর বলল, তুমি সর্বনাশ করেছ। এখনই আমাকে ইন্দ্রের সভায় যেতে হবে। দেবতারা ইন্দ্রের কাছে গিয়ে নালিশ করলে পর ইন্দ্রের যা রাগ। কি এত বড় স্পর্ধা! স্বর্গের অপ্সরা হয়ে রম্ভা পৃথিবীর মানুষ বিয়ে করেছে। ঠিক সময় রম্ভাও গিয়ে সেখানে উপস্থিত। তাকে দেখে ইন্দ্রের রাগ শতগুণ বেড়ে উঠল আর তিনি তৎক্ষণাৎ শাপ দিলেন, তুমি স্বর্গের অপ্সরা হয়ে মানুষ বিয়ে করেছো, আবার তাকে লুকিয়ে স্বর্গে এনে আমার সবাই নাচ দেখিয়েছো, এবং স্পর্ধা করে সেই লোক আবার দেবতাদের গায়ে হাত তুলেছে। অতএব আমার শাপে তুমি আজ দানবী হও। বারাণসীতে বিশ্বেশ্বরের যে 7টি মন্দির আছে, সেই মন্দির চুরমার করে আবার যতদিন কেউ নতুন করে গড়িয়ে না দেবে, ততদিন তোমার শাপ দূর হবে না। রম্ভা তখনই পৃথিবীতে এসে সুদনকে শাপের কথা জানালো এবং শাপ মুক্তির উপায়ও বলে দিল। শোনো, আমি এখন দানবী হয়ে বারাণসী যাব। সেখানে বারাণসীর রাজকুমারীর শরীরে ঢুকবো আর লোকে বলবে রাজকুমারীকে ভূতে পেয়েছে। রাজা নিশ্চয় যত ওঝা কবিরাজ ডেকে চিকিৎসা করাবেন, কিন্তু আমি তাকে ছাড়বো না। তাই কেউ রাজকুমারীকে ভালো করতে পারবে না। এদিকে তুমি বারাণসী গিয়ে বলবে যে তুমি রাজকুমারীকে ভালো করতে পারো। তারপর তুমি বুদ্ধি করে ভূত ছাড়ানোর চিকিৎসা আরম্ভ করলে আমি একটু একটু করে রাজকুমারীকে ছাড়তে থাকবো। তারপর তুমি রাজাকে বলবে যে তিনি বিশ্বেশ্বরের 7টা মন্দির চূর্ণ করে আবার যদি নতুন করে করিয়ে দেন, তবেই রাজকুমারী সম্পূর্ণ সুস্থ হবেন। রাজা অবশ্য তাই করবেন, আর তাহলে আমার শাপ দূর হবে। তুমিও অগাধ টাকা পুরস্কার পেয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। এই কথা বলতে বলতেই রম্ভা হঠাৎ দানবী হয়ে তখনই চক্ষের নিমেষে বারাণসী গিয়ে একেবারে রাজকুমারীকে আশ্রয় করে বসল। রাজকুমারী একেবারে উন্মাদ পাগল হয়ে বিড়বিড় করে বকতে বকতে সেই যে ছুটে বেরোলেন আর বাড়িতে ঢুকলেনই না। তিনি শহরের কাছেই একটা গুহার মধ্যে থাকেন, আর রাস্তা দিয়ে যারা চলাচল করে তাদের গায়ে ঢিল ছুঁড়ে মারেন। রাজা কত ওঝা বুদ্ধি ডাকলেন, রাজকুমারীর কোনো উপকারই হলো না। শেষে রাজা ঢেড়া পিটিয়ে দিলেন। যে রাজকুমারীকে ভালো করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দিব, আর রাজকুমারীর সঙ্গে বিয়েও দিব। রাজবাড়ির দরজার সামনে ঘণ্টা ঝুলানো আছে।
নতুন ওঝা এলে ঘন্টায় ঘা দেয়, আর তাকে নিয়ে গিয়ে রাজকুমারীকে চিকিৎসা করানো হয়। সুদন রম্ভার উপদেশ মতো বারাণসী গিয়ে রাজকুমারীর পাগল হওয়ার কথা শুনে ঘন্টায় ঘা দিল। রাজা তাকে ডেকে বললেন, ওরে বাবা, এ তো দেখছি ওঝার জ্বালায় অস্থির হওয়া অবস্থা। তুমি যদি রাজকুমারীকে ভালো করতে না পারো, তবে মনে রেখো তোমার মাথাটিও কাটা যাবে। এ কথায় সুদন রাজি হয়ে তখনই রাজকন্যার চিকিৎসা আরম্ভ করে দিল। ভূতের ওঝারা বরংটা করে খুব বেশি। সুদনও সেসব করতে কসুর করলো না। ঘি, চাল, ধূপ ধুনা দিয়ে প্রকাণ্ড যজ্ঞ আরম্ভ করে দিল। সঙ্গে সঙ্গে বিড়বিড় করে হিজিবিজি মন্ত্র পড়াও বাদ দিল না। যজ্ঞ শেষ করে সকলকে সঙ্গে নিয়ে সেই পর্বতের গুহায় চলল যেখানে রাজকন্যা থাকে। সেখানে গিয়েও বিড়বিড় করে খানিকক্ষণ মন্ত্র পড়ল। ভূতের বাপ, ভূতের মা, ভূতের জি, ভূতের চা, দূর 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 পালিয়ে যা। ভূতের বাপ, ভূতের মা, ভূতের জি, ভূতের চা, দূর 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 পালিয়ে যা। ক্রমে সকলে দেখলো যে ওঝার ওষুধে একটু একটু করে কাজ দিচ্ছে, কিন্তু ভূত রাজকুমারীকে একেবারে ছাড়লো না। তিনি তখনও গুহার ভিতরেই থাকেন, কিছুতেই বাইরে আসেন না। যাই হোক, রাজা সুদনকে খুব আদর যত্ন করলেন, আর যাতে ভূতে একেবারে ছেড়ে যায় সেরূপ ব্যবস্থা করতে অনুরোধ করলেন। দুদিন পর্যন্ত সুদন আরো অনেক কিছু ভরণ করলো। তৃতীয় দিনে সে রাজার কাছে এসে বলল, এই মহারাজ, রাজকুমারীর ভূত বড় সহজ ভূত নয়, এ হচ্ছে দৈবী ভূত। মহারাজ যদি এক অসম্ভব কাজ করতে পারেন। কি কাজ? এই বিশ্বেশ্বরের ওই 7টা মন্দির চুরমার করে আবার নূতন করে যদি ঠিক আগের মতো গড়িয়ে দিতে পারেন, তবেই আমি রাজকন্যাকে ভালো করতে পারি। রাজা বললেন, এ আর অসম্ভব কি? তবে তাই হোক। রাজার হুকুমে তখনই হাজার হাজার লোক লেগে গেল। দেখতে দেখতে মন্দিরগুলি চুরমার হয়ে গেল। তারপর 1 মাসের মধ্যে আবার সেই 7টি মন্দির ঠিক যেমনটি ছিল তেমনটি নতুন করে গড়ে উঠল। সঙ্গে সঙ্গে রাজকুমারীও সেরে উঠলেন। অপ্সরাও সাপ মুক্ত হয়ে স্বর্গে চলে গেল। তারপর খুব ঘটা করে সুদনের সঙ্গে রাজকুমারীর বিয়ে হলো, আর রাজা সুদনকে বিয়ের যৌতুক দিলেন তার অর্ধেক রাজত্ব।